স্বাদের এই দেহখান থেকে জীবনখানা চলে যাবে, বয়ে যাবে তোমার দেহটা, রেখে যাবে তুমি কিছু স্মৃতি, রেখে যাবে অনেক বন্ধু বান্ধবী, কিছু আত্মীয় স্বজন, অনেক ধন সম্পদ, অট্টালিকা, বাড়িঘর, ছেলে সন্তান। একদিন যাবে, 2 দিন যাবে, 3 দিন যাবে, 7 দিন যাবে, তারপরে তোমার নাম আর কেউ নেবে না। তোমার কিছু স্মৃতি শুধু রয়ে যাবে, যেগুলো তুমি রেখে গিয়েছো, ধন দৌলত, অট্টালিকা, বাড়িঘর, সেগুলো সারা তারা ভক্ষণ করবে, তারা খাবে, চলবে, ফিরবে। তোমার জন্য একবারও হাত তুলে প্রার্থনা করবে না, তোমার জন্য একদিনও হাত তুলে প্রার্থনা করবে না, তোমার মঙ্গল কামনা করবে না সৃষ্টিকর্তার কাছে। কারণ তাদের সেই সময়টুকু নেই। তারা পৃথিবীর কাজে ব্যস্ত হয়ে যাবে, তারা বউ বাচ্চাকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, তারা আরও অট্টালিকা গড়াতে ব্যস্ত হয়ে যাবে, তারা পৃথিবীতে বিভিন্ন কার্যকলাপে ব্যস্ত হয়ে যাবে। তুমি যে অট্টালিকায় গড়ে রেখেছো, সেই অট্টালিকাতে তারা কি করবে? খাবে, দাবে, নাচবে, জেনা, বেবিচার, সুদ, ঘুষ, সকল কিছু সেখানে ঘটাবে, কিন্তু তোমার নাম একবারও স্মরণ করবে না। তুমি মরে যাওয়ার সাথে সাথেই তুমি কতটুকু জমি জমা রেখে গিয়েছো, অট্টালিকায় গড়ে রেখে গিয়েছো, তোমার ছেলে সন্তান, আত্মীয় স্বজন কে কতটুকু করে পাবে, তুমি মরে যাওয়ার সাথে সাথেই তারা সেগুলো চিন্তা ভাবনা করবে যে কখন এই দেহটা আমরা কবরস্থ করে আসি, শ্মশানে রেখে আসি, তারপরে আমাদের এই জমিগুলো, অট্টালিকাগুলো আমরা ভাগ করে নেই। কেউ বলবে আমি ওই বড় বাড়িটা নেব, ওই সুন্দর ঘরটা নেব, আমি দোতলার ওপরে নেব। কেউ বলবে আমি নিচু তলায় নেব, আমি ওই দিকে জমিটা নেব, ওই জমিতে ভালো আবাদ হয়। কেউ বলে আমি এই জমিটা নেব, আমার রাস্তাঘাট ভালো হবে, আমি বাড়ি থেকে বের হতে পারবো সুন্দরভাবে। কেউ বলবে আমি ভালো মোটরসাইকেলটা নেব। এগুলো নিয়ে তারা ঝগড়া ফড়া সৃষ্টি করবে, দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করবে। তোমার নাম একবারও কেউ নেবে না। কেউ বলবে না যে আমার বাবার সম্পত্তি, মায়ের সম্পত্তি, এগুলা পড়তে আমরা কী করি, আমরা নিজে ভাগ নেওয়ার আগে কিছু সম্পত্তি আমরা কি করি, দান সদকা করে দেই, যাতে যেন মৃত্যুর পরেও কিয়ামত পর্যন্ত আমাদের পিতামাতার কাছে সেগুলো পৌঁছায়, সৃষ্টিকর্তা যেন তাদের মঙ্গল করে। সেই চিন্তাভাবনা কেউ করবে না, সেই চিন্তাভাবনা কেউ করবে না। প্রয়োজনে আপনি যা কিছু রেখে গিয়েছেন সেগুলো নিয়ে তারা ঝগড়া ফাঁস সৃষ্টি করবে। আর একবার ঝগড়া ফাঁস সৃষ্টি হলে তারা তোমাকেই গালি দিবে। এই বুড়াটা যদি আগেতে জমি আমাদেরকে ভাগ করে দিত, লিখে দিত, তাহলে আজকে ঝগড়া হতো না। তাই আপনারা এই পৃথিবীতে ভালো ভালো কাজ করে যাবেন, আপনি চলে যাবেন, আপনার দেহটাই পৃথিবীতে পড়ে রবে, এই দেহটা আপনার কোনো কাজে আসবে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।